এই সেতুটা মনে করেন এই যে ব্রিজটা তৈরি করছে 2-5 বছর হয়েছে, 2-5 বছরের ভিতরে ভেঙে গেছে। কিন্তু একটা ব্রিজ থাকার কথা অন্তত কমপক্ষে হলে 20 বছর, কিন্তু দুর্নীতির কারণে মনে হয় এটা সম্ভবত 65 লক্ষ টাকার ব্রিজ, কিন্তু এটা ভেঙে পড়ছে 5 বছরে। খুব পরিস্থিতিতে পার হইতে আছে যে সমস্যা খুব, তারই কারণে মানুষজন যাতায়াত করতে হইতে না, প্রচুর মানুষ এই বাসতে যাতায়াত করে কুন্দুরি স্কুলে, বাচ্চা কাচ্চার সমস্যা প্রচুর পরিমাণে। 250-300 মতো ছাত্রের পার হয়, ছাত্রছাত্রী স্কুলে ছেলেগুলি, বহুত লোক বদরতলা দিয়ে আনে যাওয়া আসা করার খুব অসুবিধা, যাওয়া আসা করা যায় না, মানে ব্রিজ বুড়ি যায়, জোয়ারের সময় একদম বুড়ি থাকে, বাড়ির সময় গাড়ি গিরি সাইকেল বাড়িতে যায়, বহুত অসুবিধা হয় আমাদের এই ব্রিজটা ভেঙে যাওয়ার কাল। পথ হয় যখন জোয়ার থাকে তখন কিন্তু এই ব্রিজের পরে পানি উঠে যায়, তখন ছেলেমেয়েরা বই খাতা ভিজে যায়, মানুষের কষ্ট হয়। এছাড়া এই এলাকার প্রধান যে অর্থকারী ফসল অর্থাৎ মাছ চাষ, এবং এই সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় যে সেট সেটি হলো মহেশখালী সেট, সেটি হচ্ছে মরিচম নদীর ওপার। এই পারের মানুষগুলো সবার সকালে, প্রতিদিন সকালে ওই সেটে যায় মাছ করাই করতে, সে নদীর পার হয়ে। কিন্তু কিভাবে যাবে? এখানে তো ব্রিজ নেই, ব্রিজটা ভেঙে গেছে। এখানে তাদের মূল্যবান সম্পদ যে সোনালী আঁশ, যে সোনার মাছগুলো নিয়ে যেতে পারে না, যেতে গেলে এখানে 10 কিলোমিটার ঘুরে যেতে হয়। এই নদীর উপর আরো 3টা ব্রিজ রয়েছে, 3টা ব্রিজের একই অবস্থায়, একসাথে গেল কি করে? আসলে মানুষের যে কষ্ট এই এলাকায় না আসলে বলা যাচ্ছে না, মানুষের যে অভিনয় একটা কষ্ট। আমরা চাই যে দ্রুত এই ব্রিজটা সংস্কার হোক। সাতক্ষীরা আশাশুনি উপজেলার এক পাশে বুধাটা ইউনিয়ন ও অপর প্রান্তে হচ্ছে শবনালী ইউনিয়ন। এই দুই ইউনিয়নের মধ্যবর্তী মরিচচাপ নদীর উপর এই ব্রিজটি নির্মাণ হয় 2016-17 অর্থ বছরে। কিন্তু আসলে 2016-17 অর্থ বছরে নির্মাণ হলেও সম্প্রতি কয়েক বছরের ভিতরে এই ব্রিজটি দুমড়ে মুসলে নদীতে ভেঙে পড়ে। এই নদীতে ভেঙে পড়ার কারণে এই এলাকার মানুষের ভোগান্তির অন্ত থাকে না। এই দুই ইউনিয়নের মধ্যবর্তী এই ব্রিজটি থাকার কারণে এক ইউনিয়ন থেকে মানুষ অন্য ইউনিয়নে ব্যবসা বাণিজ্য সহ লেখাপড়ার জন্য স্কুল কলেজে যাতায়াত করে থাকে। এই ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে এখন মানুষের ভোগান্তির কোনো অন্ত নেই। 2টা ব্রিজ ভাঙা আছে, তো এই ব্রিজটা হচ্ছে ভাঙা পড়ে থাকার কারণে কোনো লোক এখান থেকে ভালোভাবে যাতায়াত করতে পারে না, বা আমরাও যাতায়াত করতে পারি না, আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা চাই যে এই ব্রিজটা যেন দ্রুত সংস্কারের জন্য সংস্কার করে, এবং সংস্কার করলে আমাদের যাতায়াতের সুবিধা হয় আর কি। লাগবে কিন্তু আসতে লোকটা টাইম দেবে কই লোক ব্যাগে বাঙা বেরিয়ে গেলে কি কষ্ট মানুষের। লালটা খাওয়া না এখন কেমন এখানে লালটা খাতে কি হয় ওই মানে পাইছেন দাদা? কিন্তু সম্প্রতি প্রায় 1 থেকে 2 বছর আগে ব্রিজটি নির্মাণ করা, সেটি আসলে 17-18 বছর নির্মাণ করা হয়ে থাকে। আম খাওয়া আমি দিলাম না কই ওটা দিয়ে কষ্ট করে হলে 2 জন পার করতে পারেন মোটরসাইকেল ঠেলে, ওটা দিয়ে পারে গেলে চাম্পাফুল উঠতে পারবেন সবাই। লোকেশন দেখে এই যে বাড়িতে আমফুল যাবে তাই বলতেছি, গ্রাম কাছে লোকেশন কাটে পাবেন নি গায়ে ওই এত বড় নদীর মধ্যে একটু ব্রিজ করলে হয়। এখন ওই সাইডে এই ওই কাকি মাথায়